আপনি কি প্রায় বলেন আমি চেষ্টা করি কিন্তু মনটা বসে না? সবাই ভাবে আমি অলস, অথচ আমি নিজেই জানি আমি অলস না। শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। আজ আমি এমন একটা সমস্যার কথা বলবো যেটা অনেক বড় মানুষ আজও বুঝে উঠতে পারে না। এর নাম অ্যাডাল্ট এডিএইচডি। অ্যাডাল্ট এডিএইচডি কি আসলে? এডিএইচডি মানে শুধু বাচ্চাদের দৌড়াদৌড়ি ব্যাপারটা তা না। অনেক সময় এই সমস্যাটা বড় বয়সেও থাকে, শুধু এর রূপটা বদলে যায়। বাচ্চারা দৌড়ায় আর বড়রা ভেতরে ভেতরে অস্থির থাকে। অ্যাডাল্ট এডিএইচডি থাকলে আপনি হয়তো কাজ শুরু করেন, শেষ করতে পারেন না। কথা শুনছেন কিন্তু মাথায় ঢুকছে না। ছোট ছোট ভুল বারবার হচ্ছে। চুপচাপ বসে থাকতে অস্বস্তি লাগে। হঠাৎ রাগ, হঠাৎ সিদ্ধান্ত। সময় মতো পৌঁছাতে পারেন না। সব কিছু এলোমেলো লাগে। আর সবচেয়ে কষ্টের কথা, সবাই আপনাকে বলে আর একটু সিরিয়াস হও, কিন্তু কেউ বোঝে না সমস্যাটা ইচ্ছার না, মস্তিষ্কের। এই কারণে অনেক ভালো মানুষ পড়াশোনায় পিছিয়ে যায়, চাকরি বা ব্যবসায় টিকতে কষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, আত্মবিশ্বাস ভেঙে যায়, অ্যাংজাইটি বা ডিপ্রেশন জুড়ে বসে। অনেকে বলে ডাক্তার আমি কিছুতেই ঠিক মানুষ হতে পারলাম না। অ্যাডাল্ট হয় মূলত জেনেটিক কারণে। ব্রেনের কিছু কেমিক্যাল যেমন ডোপামিন ঠিকমতো কাজ না করার কারণে। ছোটবেলায় লক্ষণ ছিল কিন্তু ধরা পড়েনি। এখন প্রশ্ন হলো, এটার কি চিকিৎসা আছে? সবচেয়ে জরুরি কথাটা বলি, অ্যাডাল্ট চিকিৎসাযোগ্য। সঠিক ওষুধ, বিহেভিয়ারাল থেরাপি, সময় ব্যবস্থাপনা শেখা, ঘুম, ব্যায়াম, মোবাইল কন্ট্রোল, এসব মিললে জীবনের অনেক সুন্দরভাবে গুছিয়ে আনা যায়। মনে রাখবেন, এডিএইচডি মানে আপনি দুর্বল না। অনেক এডিএইচডি মানুষ খুব ক্রিয়েটিভ, ইন্টেলিজেন্ট এবং প্রবলেম সলভার হয়ে থাকে। শুধু দরকার ঠিক সময়ে সমস্যা চিনে নেওয়া। আপনি বা আপনার কাছের কেউ যদি এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখেন, ইগনোর করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে লিখুন আমি কি অ্যাডাল্ট এডিএইচডিতে ভুগছি। আর প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ।